বাংলাদেশ দলের আরও তথ্য জানাতে দুবাই থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির সাগর। সাগর, বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার কোনো আপডেট আছে কিনা আপনার কাছে, এবং মাহমুদ আল ইনজুরির ব্যাপারে আমরা জানছিলাম, তার ইনজুরির কোনো আপডেট আছে কিনা? রেদওয়ান শেব, বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে পরাজয়ের পর আজকে টিম হোটেলেই এখন পর্যন্ত অবস্থান করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ দল জুমার নামাজ আদায় করবেন, তারপরে ক্রিকেটাররা তাদের লাগেজ গোছানো শুরু করবেন, কারণ আজকে রাত 9টায় স্থানীয় সময় 9টা অর্থাৎ বাংলাদেশ সময় 11টা 15 মিনিটে ইসলামাবাদের উদ্দেশ্যে ফ্লাইট যোগে বাংলাদেশ দল দুবাই ত্যাগ করবে। তারপর পাকিস্তানে গিয়ে বেশ 2-3 দিন সময় পাবে বাংলাদেশ, কারণ 24 তারিখ নিউজিল্যান্ডে সেখানে ম্যাচ রয়েছে। মাহমুদুল্লাহর বিষয়টা এখন পর্যন্ত দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে জানানো হয়নি যে মাহমুদুল্লাহ পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা, অথবা বর্তমানে তার শারীরিক অবস্থা, তার ইনজুরির কি আপডেট, সেটা এখন পর্যন্ত টিমের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাহমুদুল্লাহ গতকালকে টিম বাস ছেড়ে যাওয়ার সময় মাহমুদুল্লাহর সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের যেটুকু কথা হয়েছে তাতে বোঝা গেছে মাহমুদুল্লাহর ইনজুরি থেকে সেরে ওঠা পরবর্তী ম্যাচের আগে অনেকটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় বাংলাদেশে বলতে হয় আশার আলো বাংলাদেশে রয়েছে, কারণ মাহমুদুল্লাহ বেশ কয়েকদিন সময় পাবেন। আমরা জানি 24 তারিখে বাংলাদেশের পরবর্তী ম্যাচ, এই 2-3 দিনের মধ্যে বাংলাদেশ মাহমুদুল্লাহকে পেতে পারে, সে সম্ভাবনা রয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আর বাংলাদেশ আজকে এখানে কোনো প্র্যাকটিসের সেশন রাখেনি স্বভাবত কারণে, যেহেতু দুবাই ছেড়ে পাকিস্তানে চলে যাবে, সেখানে গিয়ে আজকে রাতে চলে যাওয়ার পরে কালকে হয়তো বাংলাদেশ প্র্যাকটিস করবে, সেটাও আমাদেরকে জানানো হবে, যদিও এখন পর্যন্ত সেই শিডিউল আমাদেরকে দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে 2-1 দিন বাংলাদেশ মাঠের প্রস্তুতি নেওয়ার পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে। তাওহিদ হৃদয়কে আমরা গতকাল লক্ষ্য করেছিলাম যে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি সেঞ্চুরি করেছেন এবং মাসল পুল মনে হচ্ছিল দেখে। তার ইনজুরির অবস্থাটা কি? আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি, তবে আমি ধরে নিচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি নিয়ে কথা বলছেন। তাওহিদ হৃদয়ের ইনজুরির কথা বলছিলাম যে জয় সাগর, তাওহিদ হৃদয়ের ইনজুরির কথা বলছিলাম। তাওহিদ হৃদয় ক্র্যাম্পিং এর যেটা কথা, তাওহিদ হৃদয়ের ইনজুরি এখন পর্যন্ত যেটা বোঝা গেছে সেটা আসলে তাওহিদ হৃদয় এই প্রথমবার যে এই ক্র্যাম্প করেছে তার পায়ে অথবা তার মাংসপেশিতে ক্র্যাম্প করেছে, সেটা এই প্রথম নয়। এর আগে তাওহিদ হৃদয় আমরা দেখেছি বেশ কয়েকটি খেলাতে তার এই সমস্যাটার মধ্যে তিনি ভুগেছেন। সে জায়গায় ফিজিও অথবা দলের পক্ষ থেকে যতটুকু যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে তাওহিদ হৃদয়কে খুব দ্রুতই শতভাগ ফিট করে তোলার জন্য। ক্র্যাম্পিং এ আসলে ক্রিকেট একটা খুব স্বভাবজাত একটা ইনজুরি, সেই জায়গা থেকে খুব বেশি ভয়ের কোনো কারণ নেই, সেটা টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাওহিদ হৃদয় শতভাগ ফিট থাকবেন কিনা সেটা 2-1 দিন যাওয়ার পর হয়তো পুরোপুরি টিমের পক্ষ থেকে জানানো যাবে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাওহিদ হৃদয়ের ইনজুরিটা মাহমুদুল্লাহ রিয়াদের মতো এতটা গুরুতর নয়। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাচ্ছিলেন দুবাই থেকে আমাদের সাথে সহকর্মী জহির সাগর।